আজ ছিল আমাদের বেরিয়ে যাওয়ার দিন, তাই সকালবেলা একটু সমুদ্র ভ্রমণে বেরিয়েছিলাম। আরেকবার লাস্ট টাইম সমুদ্রটাকে দেখব বলে। হোটেলের গলির দিকে যাচ্ছি বিচ থেকে। এই যে এদিকে গেলে বিচ থেকে ফিরে আমরা হোটেলের দিকে যাচ্ছি। এবার আস্তে আস্তে আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। রেডি হয়েই আছি, জাস্ট একটু ওয়াশরুমে গিয়ে এবার বেরিয়ে যাবো। এইখানটা দিয়ে টার্ন নিলে এই যে আমাদের হোটেল, এই শ্রী গোপাল। এই আমরা রুম ছেড়ে দিলাম। এই আমাদের রুম ছিল। এই দুদিনে দেখানো সম্ভব হয়নি, আসছি যাচ্ছি তাই জন্য দেখাতে পারিনি। এই আমাদের রুম ছিল, সামনেই সমুদ্র। বেরিয়ে যাচ্ছি। এখন আমরা গাড়িতে সব ঢোকাচ্ছি। এটা না, ওখানে কিছু লাগবে না। এটা সেই পুরনো রাস্তা। এই যে শ্রী প্যালেসের পাশে এই যে হোয়াইট বারান্দাগুলো, এটা হচ্ছে কুন্ঠিয়া নিবাস। এখানে আমরা দাদুর সাথে এসে উঠতাম ছোটবেলায়। এত গ্যাঞ্জাম রাস্তা, ওদিকে আমরা ঢুকে গেছিলাম, ওখান থেকে ক্লিয়ার হয়ে এখন এদিক দিয়ে যাচ্ছি। এই যে সমুদ্র লাস্ট দেখে নিলাম। এবার আমরা মেরিন ড্রাইভটা ছেড়ে ডান দিকে রাস্তায় টার্ন নিয়ে নেব। এই যে দেখে নিই একটু লাস্ট। সুন্দর লাগছে সকালবেলা, দারুণ লাগছে। এই ঘুরে গেলাম, ব্যাস। ওই যে ওইটা মোহনা, বুঝলে? টাটা। বেরিয়ে গেলাম। ভুবনেশ্বর 67 দেখাচ্ছে। লেটস গো। আমাদের ফাইনালি পুরীর জার্নি শেষ। এখন আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। মেরিন ড্রাইভটা থেকে আস্তে আস্তে ঘুরলাম, সেটা তোমাদের দেখালাম। সমুদ্রটাকে লাস্ট দেখে নিলাম। দারুণ কাটালাম এই 3 দিন, খুব মজা করলাম। আর এখন বেরিয়ে পড়লাম। একটুখানি পেট্রোল পাম্পটা খুঁজছিলাম, বাট পেট্রোল পাম্প ওখানে ঠিক পেলাম না। শহরের মধ্যে পেট্রোল পাম্প ঠিক পেলাম না। ভীষণ রাস্তাটা ভীষণ কনজেস্টেড, তাই জন্য গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এদিকেও লেট হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা খুঁজলাম না। হ্যাঁ, তো আমরা ডাইরেক্ট বেরিয়ে গেলাম হাইওয়েতে। এখানে তো পেয়ে যাবোই, এখানে কিছু কিলোমিটার অন্তর অন্তরই পেট্রোল পাম্প আছে। এখান থেকে একবারে রিফিল করে নিয়ে ডাইরেক্ট বেরিয়ে যাবো। আজকে একটুখানি গ্যাপ দিয়ে যাবো, কারণ আজকে ফেরার ওরকম ব্যাপার নেই যে ডেস্টিনেশনে যেতেই হবে তাড়াতাড়ি করে, যাতে একটু টায়ার্ড না হয়। একজনের ওপর যেহেতু, তো একটু ব্রেক নিয়ে যাব। তো আমরা 3 দিন খুব এনজয় করলাম, ভীষণ মজা করলাম। সাডেন একটা ট্রিপ, বাট দারুণ দর্শনও করেছি, কাল চানও করেছি, আর 3 দিন ধরে বিকেলবেলা দারুণ ঘুরেছি। তো এটা থেকে আমরা টার্ন নিয়েছিলাম, এই টার্নিংটা থেকে এই টার্নটা নিয়ে আমরা টুয়ার্ডস পুরী গেছিলাম। তো সেটা থেকে বেরিয়ে এখন আমরা হাইওয়ে মেন রাস্তাটায় পড়লাম আর কি। এই মেন টার্নিংটা ছিল হচ্ছে ওই সাইডে চলে গেলে, ছিল আমরা এখন ভুবনেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি, NH16 এর ওপর দিয়ে।
শহরটা ভালো লাগলো খুব, সামনে এত কনস্ট্রাকশনস, এত সুন্দর সুন্দর ডেভেলপমেন্টস। আমরা যদিও হাইওয়ের ওপর দিয়ে যাচ্ছি, সিটিতে এন্টার করিনি, তাও মানে ভিউটা এত সুন্দর, তাই ভালো লাগলো। আরেকটা নদীর ওপর দিয়ে যাচ্ছি, সেদিনকে যাওয়ার দিন তোমাদের দেখিয়েছিলাম মহানদী, এটাও সেম ভিউ, কোলাঘাটের মতনই। পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে বলে একটু ভিডিও করলাম, যতটা ক্লোজ করতে পারছি আর কি। ট্রেনটা যাচ্ছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কোনো একটা জায়গায় আছি, কোন জায়গাটা ঠিক জানি না, তবে এই যে সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এত ভালো লাগছে। উড়িষ্যায় ছোটখাটো অনেক জায়গায় আছে, আসার সময় তো দেখেছি, তবে এই ভিউটা আরো ভালো লাগছে। সামনের রাস্তাটা শুধু দেখো, এই যে পাহাড়, আরো ক্লিয়ার ভিউ, অপূর্ব। আমরা কিছুক্ষণের জন্য একটু দাঁড়ালাম NH16-এর উপরে, ব্রেক নিলাম। ম্যাডাম একটু গ্লুকোজ খাবেন? খাবারটা দেখে নামলাম এই দুপুরে লাঞ্চ করতে, অনেকটাই চলে এসেছি প্রায়, এই ধরে নাও আর 4 আওয়ার্স মতো বাকি। এই রাস্তার মাঝখানে উড়িষ্যাতেই আছি এখনো, তো এখানে নামলাম, দেখি কি পাই। খাবার এসে গেছে, চিকেন থালি, ও ভেজ, তার সাথে চিকেন, পরিষ্কার পরিচ্ছন্ন ভেতরটা পুরো। হোটেলের রান্না বান্না ভালো, খারাপ না। এই খেয়ে বেরোলাম আমরা, দুজনে থালি নিয়েছিলাম, খিদেও পেয়েছিল, প্রায় এখন 2:30 বাজে। এরপরে আর 4 ঘন্টা মতো বাকি, ডাইরেক্ট চলে যাব, আর একটু হয়তো গ্যাপ নেব, নিয়ে চলে যাব। ভেতরটা ভীষণ ভিড় হয়ে গেছে, কারণ আশেপাশে এখানে আর কোনো রেস্টুরেন্ট নেই খাবার, আর দুপুরবেলা খাবার টাইমও হয়েছে, তো সবাই এখানেই আসছে আর কি। তো যাই হোক, এবার লাঞ্চ হয়ে গেল, এবার আমরা আবার বেরিয়ে পড়ি। সানসেট হচ্ছে এখন, কি অদ্ভুত লাগছে দেখো, দারুণ লাগছে। এই ভাবলাম একটু শুট করি, পিছন দিক থেকে দেখাই। আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, এই যে সামনে রাস্তা, হাইওয়ে তো দারুণ। ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি, যাচ্ছি। এখন দেখাচ্ছে কতক্ষণ, এই যে এখন দেখাচ্ছে 3 আওয়ার্স 30 মিনিটস দেখাচ্ছে। মনে হচ্ছে একটু হালকা জ্যাম ট্যাম আছে, কনজেশন একটু আছে, ওই জন্য একটু অরেঞ্জ দেখাচ্ছে। ঠিক আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। প্রায় কোলাঘাট ক্রস করছি। এই আমরা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, জিটি রোড হয়ে যাব, মানে কানেক্ট করে যাব। আমরা সাঁতরাগাছি দিয়ে যেতে পারলাম না, কারণ সাঁতরাগাছিতে ট্রিমেন্ডাস জ্যাম, মানে পুরো রেড হয়ে আছে। সেজন্য আমরা অল্টারনেটিভ ওই এয়ারপোর্ট হয়ে যাচ্ছি, কিছু করার নেই। কোলাঘাট থেকে আমরা এয়ারপোর্ট হয়ে তারপরে যাচ্ছি ওই কেষ্টপুর হয়ে, উল্টোডাঙ্গা হয়ে যাব, কারণ সাংঘাতিক ট্রাফিক। মানে ওদিকে জিটি রোড হয়ে হাওড়ার ওদিকেও মারাত্মক জ্যাম, আর এদিকেও মারাত্মক জ্যাম সাঁতরাগাছি। সো আমরা এই রুটটা নিয়ে যাচ্ছি, বালি ব্রিজ হয়ে যাচ্ছি। ফাইনালি আমরা বাড়ির গলিতে এসে গেছি। কলকাতায় তো অনেকক্ষণই ঢুকে গেছিলাম, আমরা অন্য রুট দিয়ে এলাম, আমরা দমদম হয়ে এয়ারপোর্ট হয়ে এলাম। তো সেজন্য রাস্তায় মানে
পুরী থেকে আসতে জানা কষ্ট হয়েছে, একদমই কষ্ট হয়নি। হাইওয়ে এত ভালো, এত স্মুথ, কোনো কষ্ট হয়নি। কলকাতায় ঢুকে আমরা এতটা জ্যাম ফেস করেছি, দুজনেই বহুত টায়ার্ড হয়ে গেছি। তো যাই হোক, আমাদের এই মেমোরেবল ট্রিপটা আর আমার ফার্স্ট ব্লগ স্টার্ট করার এক্সপিরিয়েন্সটা আমার তো খুব ভালো আর এক্সাইটিং লাগছে। তো এখন তো টায়ার্ড হয়ে গেছি প্রচন্ড। তো এখানেই আজকের এই 3 দিনের পুরী সিরিজের ব্লগটা আমি আজকে এখানেই এন্ড করব। তোমরা প্রত্যেকটা ব্লগ দেখো আর দেখে জানিও কেমন লাগছে। আরো যদি নতুন কিছু করতে পারি সেটাও বলো আমাকে। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও যদি দেখো, যদি ভালো লাগে তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।